৯,৫০০ কোটি টাকা বরাদ্দ করে ৫৬০টা মসজিদ, পরে আরও 4টা যোগ হয়েছে, ৫৬৪টা মসজিদ নির্মাণের প্রকল্প নেওয়া হয় আগে, আমরা আসার আগে। জি। এবং ইতিমধ্যে ৩৫০ মসজিদ নির্মিত হয়ে গেছে। এবং আমাদের সময়ে 50টা মসজিদ অলমোস্ট রেডি ফর ইনাগুরেশন। আরো বোধহয় 214টি বাকি আছে, যেটি 2026 সালে শেষ করবে। আরও 214টা বাকি আছে। এখানে কিছুটা অব্যবস্থাপনা আছে। আমি সব মসজিদে দুর্নীতি হয়েছে এভাবে পাইকারিভাবে বলবো না, এবং কিছু কিছু মসজিদের ক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থাপনা, নির্মাণ ত্রুটি এগুলোর অভিযোগ আছে। এমনকি সাইট সিলেকশনও প্রপারলি হয়নি, পলিটিক্যাল প্রেশারের কারণে হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রী অথবা এমপি চেয়েছেন ওনার গ্রামে নিয়ে যেতে। মসজিদগুলো হওয়ার কথা অ্যাকর্ডিং টু অর্গানোগ্রাম জেলা হেডকোয়ার্টারে, উপজেলা হেডকোয়ার্টারে 2-3 কিলোমিটারের ভিতরে। জি। কিন্তু এই মসজিদগুলো সবগুলো নয়, কিছু মসজিদ একেবারে হেডকোয়ার্টারের বাইরে, যেখানে মুসল্লি নাই ওখানে করা হয়েছে। এবং কুড়িগ্রামের চরাঞ্চলে করা হয়েছে, যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন, মুসলমানদের সংখ্যা কম। এই সাইট সিলেকশন কমিটির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসকগণ, কিন্তু পলিটিক্যাল প্রেশারের কারণে এই সমস্ত জায়গায় হয়েছে। এবং একটা মসজিদে ব্যয় 14 কোটি থেকে 19-20 কোটি টাকা পর্যন্ত। এবং একটা মাল্টিপারপাস মসজিদ, অডিটোরিয়াম, লাইব্রেরি, অটিস্টিক কর্নার, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, লাশ ধোয়ার কক্ষ, তারপর গবেষণাগার, পাঠাগার, ইসলাম ফাউন্ডেশনের অফিস, তারপরে কোনো সম্মানিত অতিথি যদি এলাকায় আসেন ওনার থাকার ব্যবস্থা, এইরকম মাল্টিপারপাস ওয়ার্ক। এটা মসজিদ অ্যান্ড কালচারাল সেন্টার। আমি কয়েকটা মসজিদ উদ্বোধন করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে একটু অনিয়ম লক্ষ্য করেছি। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্ট পেলে যেগুলো মেরামতযোগ্য এটা করে দেবেন। দুর্নীতির যদি আমরা সুস্পষ্ট প্রমাণ পাই তাহলে বিধি অনুযায়ী আমরা সেই ব্যবস্থা নেব। এবং আগামী দিনে আমরা এটা চিন্তা করছি যে মসজিদের সাইট সিলেকশনের ক্ষেত্রে আমরা প্রপার গাইডলাইন যেভাবে আছে ওটা আমরা অনুসরণ করব। জি।